বাংলাদেশে এখন কনসার্ট মানে শুধু গান নয়, কনসার্ট মানে একটা অনিশ্চিত চুক্তি। পোস্টার ঝুলে টিকিট বিক্রি হয়, সোল্ড আউট লিখে সোশ্যাল মিডিয়া গরম হয়, কিন্তু যতদিন ঘনিয়ে আসে ততই শুরু হয় কনসার্ট বাতিলের নীরব প্রস্তুতি। শেষ মুহূর্তে আসে একটাই ঘোষণাপত্র, ভেন্যু জটিলতা কিংবা নিরাপত্তা ঝুঁকি। কিন্তু প্রশ্ন হলো, একটা কনসার্ট কি একদিনে প্ল্যান করা হয়, নাকি এই জটিলতা এখন সবচেয়ে সহজ অজুহাত? 13 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্ট, যার আয়োজক ছিল মেইন স্টেজ আইএনসি ডট। আতিফ আসলামের ফেসবুক পোস্ট অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ছাড়পত্র ও স্থানীয় অনুমোদনের অভাবে কনসার্টটি বাতিল হয়। এটা গভর্নমেন্ট ইস্যু, তো আমাদের দেশে তো আসলে মাঝখানে অনেক কিছু উলটপালট হলো। এটা অনেক সময় সিকিউরিটির কারণে এটা হয়, কিন্তু তারপরে আসলে কোনো কিছু তো থেমে থাকবে না। হ্যাঁ, তো সব ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস। সরকার আমাদের দিকটাও খেয়াল রাখবেন। একই গল্প ভারতীয় গায়ক অনুপ জৈনের কনসার্টেও। 12 ডিসেম্বর হাইপ নেশন আয়োজিত এই শোটিও স্থগিত করা হয়। আয়োজকদের দাবি, দেশের অস্থির পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারেনি। এর আগে 5 ডিসেম্বর প্রাইম ওয়েভ কমিউনিকেশনের আয়োজনে কাভিশ ব্যান্ডের কনসার্টও স্থগিত হয় ভেন্যু জটিলতা ও অস্থির পরিস্থিতির কারণে। ব্যান্ড ঢাকায় আসার পরও শেষ মুহূর্তে ভেন্যুর নিশ্চয়তা দিতে পারেনি আয়োজক কমিটি। আর 14 নভেম্বরের লেজেন্ডস লাইভ ইন ঢাকা, যেখানে স্টেজ কাঁপানোর কথা ছিল বাংলা রক সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস ও পাকিস্তানের রক আইকন জুনুন ব্যান্ডের আলী আজমতের, সেটিও প্রথমে স্থগিত হয়ে পরে বাতিল হয়। কারণ সেই একই, প্রয়োজনীয় পুলিশি অনুমতি ও রাজনৈতিক অস্থিরতা। আমরা তো লক্ষ্য করছি যে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন জায়গায় কনসার্টকে ব্যান করা হচ্ছে। কখনো ক্রিকেট অথবা ফুটবল অথবা কোনো মিছিল মিটিং রাজনৈতিক সভা সমাবেশকে কিন্তু করা হচ্ছে না। সো এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি উদ্বেগ প্রকাশ করছি। ডেফিনেটলি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সো দ্যাট আমরা মিউজিশিয়ান, আমরাও কিন্তু দেশের রেমিটেন্স বলেন বা দেশের শিল্প সংস্কৃতিতে কিন্তু আমাদের অবদান আছে। এখানে সমস্যা শুধু ভক্তদের টাকা না, সমস্যা বিশ্বাসের, সমস্যা পুরো একটি ইন্ডাস্ট্রির সুনামের। কারণ বিদেশি শিল্পীরা আসছেন কিন্তু মঞ্চে উঠতে পারছেন না, আর বাংলাদেশ ধীরে ধীরে পরিচিত হচ্ছে একটি অনিশ্চিত বাজার হিসেবে। কনসার্ট মানে হওয়ার কথা ছিল উৎসব, কিন্তু এখন এটা হয়ে উঠেছে প্রশ্নের কারণ। এটা কি শুধুই অব্যবস্থাপনা নাকি পরিকল্পিত প্রতারণা? প্রশ্নটা এখন ইন্ডাস্ট্রির দিকে। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।